আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমাদের বোবো কি সুন্দর, মানে ঘাসের রাজ্যেও ঘুরতেছে খালি। ঘাসের কোন অভাব আছে দেখেন, ঘাসের মধ্যে ডুবে গেছে। এগুলো হচ্ছে আপনার ওই খালি জমি পুরা ছিল তো অনেকদিন, তো এই জন্য এই ঘাসটা হয়েছে এখানে। আমরা এখন আছি আমাদের সেই পাশের ঘরের গাছের নিচে। তেঁতুল, কাঁচা তেঁতুল। অনেক তেঁতুল পড়ে আছে নিচে। তেঁতুল তেঁতুল খাবা? অনেক তেঁতুল, ওই দেখো বাবা, এই দেখে এখানে দেখো। বড়টা না, বড়টা না, ওই যে বড়টা। আব্রাহিম বড়টা, বড়টা হাতের কাছে রাইখো, দেখেন না, দেখেন 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 ভাই। আরে আল্লাহ, বাবা দাও, দেখি তো বড়টা, দেখি তো। আচ্ছা হয়েছে, দাঁড়াও, আর বাকিগুলো তোমার কাছে রাখো। দেখি তো, বিসমিল্লাহ। ওরে বাবা, এ বাইলে আছে নুজান, ধরো বাইলে আছে, বিক্রি করো। আচ্ছা বিক্রি করবো না, ওটা নোংরা ফেলে দাও। হ্যাঁ ওই যাবো না, সাপ থাকতে পারে, আসো। ওই বাড়িতে বেশি মানুষ থাকে না তো সবসময়, তো নিরিবিলি জায়গায় সাপ থাকতে পারে। আসো 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 বাবা, আসো আসো, আর লাগবে না, আসো আসো বলছি। এই গেলাম আমি। এই গাছে কিছু কাঁচা আম ছিল, সেগুলো শেষ নাকি? এই গাছের একটা কাঁচা আম মনে আছে আপনাদের? বড় একটা আম বানিয়ে খেয়েছিলাম, সেটা শেষ। একবার আমাদের পুকুরে পানি ছিল না, তখন আমরা এখানে গোসল করছিলাম। বাবা একটা আম অনেক আছে, নো আম। কোনো আম নাই, একটা কাঁচা আম খাইতে মন চাইতেছিল। নুরজান ওদিকে, এই হচ্ছে ঘর, যেখানে ওনার কেউ মানে দিনে আসে উনি, মানে এখনো সকালে আসছিল, পর আবার দুপুরে আসবে, বিকালে আসবে, রাত্রে থাকবে না। চপ। এই যে বিকালবেলা আমরা এখন, মানে এখন তো বসে থাকি খালি, হ্যাঁ। আর আগে আমরা বিকালবেলা হইলেই হাংরি বালকে ফুড চ্যালেঞ্জ করতাম। এখন আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কবে করবেন, এখন কবে করবো জানি না, তবে চ্যালেঞ্জগুলো ভালোই লাগতো, কারণ নুরজান মাঝে মাঝে হারতো, আমারও হারাইছে অনেক সময়। আমি যে হারাইছেন, আমি হারাইছি, আমি আর হারবেন, হ্যাঁ, আমি বলে পারবেন না। নুরজানের এই কবিতা স্বভাব, কথা কিছুই বুঝি না, তুমি বলে পারবো না। তুমি তো জিতছো মনে হয়, কয়টা ফুচকা চ্যালেঞ্জ জিততে পারো না জীবনে। এ, ফুচকা চ্যালেঞ্জ জিতছো জীবনে? তা কি, কবে জিতছো ফুচকা চ্যালেঞ্জে? অনেকবারই দিচ্ছি। ফুচকা চ্যালেঞ্জে বলে জিতছে, তুমি কোনোদিন না মারলে ফুচকা চ্যালেঞ্জে। হ্যাঁ, আমি নাই না দেন। কি চ্যালেঞ্জ করবা তাই? ফুচকা চ্যালেঞ্জে জিততে যাবা? ইতিহাসে কেউ জিতছে কিনা আমার লাগে আমি তো জানি না। আমি মনে সব তুমি সত্যি ফুচকা চ্যালেঞ্জ জিতছো? আপনারা একটু কমেন্ট করুন তো কি বলে। আমি আচ্ছা দাঁড়াও, তাহলে আজকে একটা চ্যালেঞ্জ করি, খারান। ফুচকা চ্যালেঞ্জে জিতো নাই, মানে অন্য কোনো চ্যালেঞ্জ হবে না মনে পড়ে না। তাহলে কি হইব?
আমি কোনো বাজি ধরতে পারি না, বাজির মধ্যে না। আনলে একটা কাঁচামরিচ খাবার রাজি আছো? আচ্ছা, আর আমি ধরেন আর 5 টাকা দিন। আমিও একটা খামু কেন জানি। টাকা লাগবে? হ্যাঁ বলো বাবা, তুমি বলো কে জিতছিল? ও তুমি যদি ফাইমের লগে। আমি লাগা দিছি। হ্যাঁ কি হয়েছে বাবা? রাস্তা যাবা? আরে কি সুমতি থেকে গেছে, আমলা গিয়ে গেছে গায়ে। ও বাবা তুমি বলো, বাবা জিতবে নাকি মা জিতবে? তুমি জিতবা। দেখছো? হুম। ইনশাআল্লাহ আমি জিতবো। আর বাবা যদি মাম্মা হারে তাহলে একটা কাঁচামরিচ খেতে দেবো, ঠিক আছে? না, দুইটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আর তুমি বাবা হারলে? বাবা হারলে দুইটা, বাবা হারলে। আচ্ছা ঠিক আছে, দেখছো আমার বাবা কত ভালো, সমান সমান কথা বলছে, কোনো মিথ্যা বা অনুচিত কথা বলে নাই। আচ্ছা যান, আমি আজকে নিয়ে আসতেছি ফুচকা, তারপর দেখি কে জিতে। আর লে আজকে নুজানের খবর আছে। বাইরে ভাই, আমি শহরে গেছিলাম ফুচকা আনতে, আসার সময় দিয়ে এমন এক অবস্থা আকাশের, ভয়ে কেমনে কেমনে চলে আসছে আল্লাহ জানে। একটা বাটি আছে এটার মধ্যে, বাটিটা ভেঙে গেছে কিনা। আলহামদুলিল্লাহ তো বাড়ির দিকে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেক দেখেন পুরো এলাকা মেঘে ভরা। তোরা ঠকছো না যাচ্ছ? সাবাস। তুই কি ব্রাজিল? আর একটা সেভেন আপ খাওয়াই দে। হ্যাঁ আল্লাহ। বাড়িতে আসছি আর বৃষ্টিও নেমে গেছে দেখেন, আলহামদুলিল্লাহ। তাও কোনো মতে বাড়ি পর্যন্ত আসছে, আল্লাহ আল্লাহ রহমত করছে আলহামদুলিল্লাহ। যেই মেঘ করছে, হ্যাঁ এখন তো মেঘ একটু কমই দেখা যেতেছে, কিন্তু তখন প্রচণ্ড মেঘ করছিল। এখনও মেঘ আছে, বিশাল মেঘ, অনেক মাথার উপরে প্রচণ্ড, মানে কি বলবো, আল্লাহ বাঁচাই দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা দেখেন, হালকা একটু বৃষ্টি হয়েছে, একটু ভিজছে আর কি। তো আবার থেমে গেছে একেবারে। কিন্তু ওদিকে দেখেন, ওদিকে মেঘ আছে প্রচণ্ড পরিমাণে। ওই মেঘ আমি দেখতেছি এরকম, এরকম দেখতেছি, কিন্তু ক্যামেরায় ভালো দেখা যেতেছে না, ওইরকম দেখা যেতেছে আর কি চোখে। এই হচ্ছে ফুচকা, আর দুজনেই হচ্ছে আমরা সমান সমান নিচে কিনা দেখিনি আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা করে সমান ফুচকা আছে। টক টক সব কিছুই ভালো মতো যতটুকু পারছি আমরা বানিয়ে নিছি। এটা আসলে করতে পারি নাই, কিনে আনতে পারি নাই, কারণ হচ্ছে বাজারে আজকে দেখলাম যে সব দোকানই বন্ধ, কেন জানি না ভাই। আর আবহাওয়া খারাপ, হয়তো বা এই জন্য কিনে না জানি না, কারণ বিকাল থেকেই দেখলাম যে দোকান সব বন্ধ। তো আমি সব মালামাল নিয়ে আসি যা যা লাগে ফুচকা বানাইতে। তা আলহামদুলিল্লাহ, এবার দেখা যাক নুরজাহান কে জিততে পারে। হ্যাঁ আল্লাহ, অনেক দিন পরে আসলে আমরা কত চ্যালেঞ্জ করছি এটা তো আপনারা জানেন। এখন আল্লাহ পাক কোনো কারণে করতে পারতেছি না। আচ্ছা এই সুযোগে এটাও বলে দিই যে কবে করব। ইনশাআল্লাহ আমরা 1 তারিখ থেকে চ্যালেঞ্জ শুরু করবো আবারও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। আর কেন করতে পারতেছি না এটাও একটু বলি। আসলে এটার তেমন কোনো কারণ নাই, কেন জানি হইতেছে না, মানে চাইতেছি করতে, তারপরও করতেছি না বা করতে পারতেছি না, কেন জানি না। মাঝখানে একটা সমস্যা হয়েছিল যে বাসায় কেউ ছিল না, এখন তো ফাইমা আছে,
আবদুল্লাহ আব্রাহিমকে দেখতে পারে। তো তারপরও কেন জানি করতে পারতেছি না, অথবা ওই যে না করতে না করতে করা হইতেছে না, এরকম একটা অবস্থা এইটাই হইতেছে। মানে করা শুরু করলে কিন্তু একটা জিনিস করা হয়, তাই না? তো না করতে না করতে করা হইতেছে না। ওকে, দেখা যাক কে জিততে পারে আজকে অনেকদিন পর ফুচকা চ্যালেঞ্জ। আঙ্গি ব্লগ থেকে যারা দেখতেছেন তারা তো খুশি হয়েছেন আশা করি। সবাই লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ওকে, ওকে। দেখা যাক। আগের মধ্যে শুরু করতে চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3, দাঁড়াও। ও মা, স্টার্ট। বিসমিল্লাহ। দেখছেন ফুচকা চ্যালেঞ্জের কিং কে? কি আমার গাড়াইছো অনেকবার। তো ভাই, এই ফুচকা জানছি না, এটা ভালো ফুচকা না। মানে ছোটো প্যাকেটে দিচ্ছে, বলছে কি এটাও ভালো, প্যাকেট সেম কিন্তু এটা ছোটো সাইজ ছিল। তো এটার মানে ভাজতেও কষ্ট হয়েছে অনেক, প্লাস হচ্ছে প্রচণ্ড অনেক শক্ত, পুষ্ট। মানে মোটা মোটা রয়ে গেছে আর কি। মানে যেটা ফোলার কথা তো ফুলে নাই। হ্যাঁ, ওটা চাবাইতে মানে মোটা রয়ে গেছে আর কি ফুচকা। পাতলা হয় নাই। মানে প্রথমে যখন আসতে গেছি না, যখন দাঁতে আজকে দিকে চাপ খাইতেছে, মানে ব্যথা পাইতেছে আর কি। নাহলে প্রথমে দাঁতে খেতে পারতাম, পরে আবার চিন্তা করতে একটু ব্যথা পাইতেছে। হাঙ্গি বালকের সুলতান ভাইয়ের ইজ্জতটা তো রাখা লাগে, তাই না? তো ইজ্জত চলে যায় তাহলে তো হবে না। তারপরে শুরু করলাম আগের মতো খাওয়া। আলহামদুলিল্লাহ। কী করবো, দুজনের পানিশমেন্ট দিয়ে দিও নি? কে? দেওয়ার তো কথা না, একটা কাঁচামরিচ খাওয়ার কথা। কাঁচামরিচ নাই। আসলে কাঁচামরিচ নাই বলতে পারেন, ফুচকা কাঁচামরিচ জন্য দিছি। সেই কাঁচামরিচ হচ্ছে আপনার ওই আমাদের গাছেরই, আলহামদুলিল্লাহ। তো সেই কাঁচামরিচ আর নাই, থাকলেও দিতাম কিনা আমি জানি না। হ্যাঁ, যদি একবার অ্যাভেলেবেল বেশি বেশি থাকতো তাহলে দিতাম, কিন্তু আজকে আর পানিশমেন্ট দিলাম না। তবে আজকে ছিলেন যে একটা লাভ হইলো, আপনারা দেখলেন। আর একটা হচ্ছে, যাদের খাইতে মন চাইতেছে তাদের তো খাওয়াইতে পারবো না, আপনারা যে একটু খান কিনা। ঢাকা যারা আছেন বা শহরে যারা আছেন তাদের কাছে তো খুব ইজি। আমাদের ঢাকার ফুচকা মোহাম্মদপুরে অনেক ভালো ফুচকা। মানে ফুচকা ভালো না, ফুচকার স্বাদ ভালো। ফুচকা যে কেমন বানায় ওইটা দেখলে আপনি আর খাইবেন না জীবনে। আর আমি এই জন্য ঢাকাতে যাই, ফুচকা খাইও না। কিন্তু ফুচকার স্বাদ অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, অন্য অন্য জায়গার খবর আমি জানি না, কিন্তু মোহাম্মদপুরের এরিয়ার ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি বা ধানমন্ডিতে এই ফুচকা অনেক ভালো। তো তারা তো ফুচকা যা খাইতে পারবেন। যাক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানায়েন, অনেকদিন পরে দেখলেন। আর যেটা বললাম, হ্যাঁ, না করতে না করতে করা হইতেছে না। তবে ইনশাআল্লাহ আমরা হচ্ছে শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যখন তৌফিক দেয়। এটা শুরু করতে হবে, শুরু না করলে আসলে করা হইতেছে না, এটা আমি বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল করছিলাম যে আপনারা আমার শেষের কথাগুলো আমি যদি কিছু বলতে চাই সেটা আপনারা শুনেন, এটা জানতে পেরে আমি আপনাদের উপর অনেক খুশি। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। আপনাদেরকে আল্লাহ পাক যেসব মানুষ ভালো চায়, ভালো কথা বলে, তাদের পক্ষে থাকার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দেখেন, আমি আগে থেকেই, অনেক আগে থেকে আসলে ইউটিউব যখন শুরু করি তখন থেকেই আমি না, মানে অনেক বেশি
হুম, সত্যের পক্ষে এবং ভালো ভালো কথা যত আছে সব আমি বলতাম স্পষ্টভাবে। অ্যান্ড আমি একটু বেশি কথা বলতাম, এটা সত্য কথা। তো বেশি কথা বলার কারণে কিছু মানুষের আমাকে হয়তো ভালো লাগতো না, কিন্তু একটা সময় ছিল যেই সময় আমি যখন যা বলতাম আমার অডিয়েন্স, আমার ভিউয়ার্স যারা ছিল, যারা দেখতো ভিডিও, তারা বিশ্বাস করতো এবং আমার উপরে সেই বিশ্বাসটা ছিল। কিছু কিছু কারণে সেই বিশ্বাসটা ভাঙছে, কিছু মানুষের কারণে হোক, যে কোনো কারণে হোক। হুম, এটা দুনিয়াতে নতুন কিছু না। আপনারা যারা রাকিব হোসেনকে চিনেন, মেহেদি হোসেন, ওরা যে ভিডিও করে, হুম, ব্লগ ভিডিও করে, ঋতু, ওদেরকে তো চিনেন। তো ওদের মধ্যেও কিন্তু এরকম একটা ভাঙা গড়া যা কিছু হয়েছে আপনারা জানেন। ওইখানে কিন্তু আমি রাকিব হোসেনের চাইতে আপনার মেহেদিকে খুব ভালো করে চিনি। কারণ মেহেদি হচ্ছে আমাদের এলাকার, মোহাম্মদপুরের। আমাদের বাসার ওর বাসা হচ্ছে এতটুকু দূরত্ব বুঝেন যে 1 মিনিটে হাইটা যাওয়া যায়, হেঁটে 1 মিনিটের মধ্যে যাওয়া যায়, এত কাছে। তো ওখানে কার দোষ সেটা বলতে গেলে আপনারা অনেকে তো বুঝেই গেছেন যারা ওনাদের ভিডিও দেখেন। তো মেহেদি আসলে ছেলেটা অনেক মানে ভালো বন্ধুর পরিচয় দিছে, অনেক কিছু মেহেদি বলেই নাই। হুম, এমনকি মেহেদিকে আমি যখন আমাদের ভিউয়ার্স আলহামদুলিল্লাহ যখন বেশ ভালো, আহ, যদিও তখন কমে গেছিলো, তাও একটা ভিডিও ছাড়লে আপনার 80,000 1 লাখ ভিউজ হয়ে যেত একদিনে। ওই যে অবস্থা, ওই অবস্থায় মেয়েদিকে একদিন বলছিলাম যে আমাদের সাথে ভিডিও করবা। তো তখন ও বলছিল যে না ভাই, আসলে আমি রাকিবের সাথে ছাড়া অন্য কারোর সাথে ভিডিও করব না। হ্যাঁ, এটা মানে ওর সাথে আমার একটা ওয়াদা, তো এটা আমি ভাঙবো না। আমার বাড়ির সামনে অনেক কি বলে যে ক্যামেরা ট্যামেরা নিয়ে অনেক মানুষ আসে, কিন্তু আমি কারোর সাথে ভিডিও করি না। কথা সত্য। ও এক্সট্রা বাইরে আর ওই সময়টা যখন রাকিবের সাথে ভিডিও করতো, ওই সময়টা আসলে কারোর সাথে ভিডিও করতো না। হুম, ওর কথার আমি প্রমাণ পাইছি বলে আমি তখন আর ওরা বেশি জোরাজুরি করি নাই ভিডিও করার জন্য। আমার ফ্রেন্ড মানে জাহিদ, তো চিনেন আপনারা, ও ছিল আমার সাথে যখন এই কথা বলছিলাম যে ভিডিও করবো আমাদের সাথে। হুম, একটা ভিডিও করতে বলছিলাম, সরি, একটা ভিডিও, যে চলো একটা ভিডিও করি তাহলে। তো তখন ও রাকিবের সাথে ভিডিও করে, ওই একটা ভিডিও করতেও ও রাজি হয় নাই। তো ও হচ্ছে আমার ফ্রেন্ডের খুব মানে ওর বড় ভাই, মেয়েদের বড় ভাই হচ্ছে আমার ফ্রেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। আর এলাকার মানুষ সেই হিসাবে আমাদের এলাকায় কিন্তু অনেক বড় বড় ইউটিউবার, অনেক ক্রিয়েটর, অনেক বড় বড় পর্যায়ের লোক আছে মোহাম্মদপুরে। আপনার যে হাসান শামস ইকবাল, হুম, হাসান ইকবাল বলতে পারেন ওরে। তো ও কিন্তু আমাদের ওই এলাকারই। হ্যাঁ, আমার বাসা ওর বাসা একবারে সেম বিল্ডিং ছিল। আপনার ওর বাসা মানে সেম বিল্ডিং বলতে দুইটা বিল্ডিং, একটা হচ্ছে সামনের দিকে রাস্তার পাশে আর একটা হচ্ছে পিছনের দিকে। তো পিছনের দিকটা ছিল আমরা, আর সামনের দিকটা ওরা ছিল। তো তারপর আমি ওদের ওদের সাথে ভিডিও করতে পারতাম, হাসানের সাথে আমি কথা হয়েছে, ওর সাথে ভিডিও করতে পারতাম, কিন্তু ওর সাথে ভিডিও কোনো কারণে করা হয়নি তখনকার সময়। আমি কারোর সাথে আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কোনো ইউটিউবারের সাথেই কোনো দিন ভিডিও করিনি। এরকম একটা কারণ আছে কারণ হইতেছে আমি একটা ইউটিউবারের সাথে ভিডিও করতে চাইছিলাম, সে আমার সাথে ভিডিও করে নাই। সেটা হচ্ছে আপনার, ওর নাম কী ছিল, শ্যামস ভাই। শ্যামস ভাই, ওই যে ঘুম ভালোবাসি রে, এই যে গানটা যে গাইছে, ওর সাথে হচ্ছে আমি একটা ভিডিও করতে চাইছিলাম। তখন আমি একটা ভিডিও করতে যাচ্ছিলাম রাস্তা থেকে, ধানমন্ডি থেকে, একটা বার্গার চ্যালেঞ্জ, সুইসাইড বার্গার নামে একটা বার্গার চ্যালেঞ্জ করতে চাচ্ছিলাম। তো যাওয়ার সময় না জানি আসার সময় মনে নেই আমার, তো দেখলাম যে শ্যামস ভাই চা খাইতেছে ওর ফ্রেন্ডের সাথে ধানমন্ডিতে। তখন আমি বললাম যে ভাইয়া চলেন একটা ভিডিও করি, আপনি একটু খালি বলবেন সাবস্ক্রাইব করতে। হুম, তো শ্যামস ভাই বলতেছিল ভাই এটা কেমনে বলবো এখন রাস্তার মধ্যে আসলে। তো উনি প্রফেশনালভাবে ভিডিও করতে চায় আর কি। জানি না ওনার নিয়ত কেমন ছিল, কিন্তু ওনার ফ্রেন্ড বলল যে না না ভাই এবার ভিডিও করা যাবে না। হ্যাঁ, রাস্তার মধ্যে এবার ভিডিও করা যাবে না, এই সেই অনেক কথা বলল। কোনোভাবেই সে ভিডিও করতে রাজি হয় নাই আর করেও নাই। তো ওই দিনের পর থেকে সম্ভবত, আমি এখন পুরোপুরি খেয়াল করতে পারতেছি না, কোনো এই একটা কারণ, অনেক বড় কারণ, যে কারণে আমি আর সম্ভবত কোনো ইউটিউবারের সাথে আমি ভিডিও করি। অনেক ইউটিউবারের সাথে পরিচয় ছিল, আছে, কিন্তু একটা ইউটিউবারের সাথেও আমি কোনোদিন ভিডিও করিনি, আপনারা দেখছেন। এর মধ্যে আরও একটা ইউটিউবারের সাথে পরিচয় ছিল, ওরা আমার কাছে অনেক হেল্প চাইছে, হেল্প করছি। ওরা আমার সাথে আইসা যোগাযোগ করছে, আমার সাথে ভিডিও করছে, ভিডিও করে ওরা বেইমানিও করছে। তার নামটা আর বলতে চাই না। হ্যাঁ, কিছু নাম আছে ভাই দুনিয়াতে যেটা আমি আমার জীবনে যাদের সাথে পরিচয় হয়েছে এইসব নামই আমি মুখে আনি না। তো দুইটা ইউটিউবার ছিল, ওরাও এরকম ফুড চ্যালেঞ্জ করতো। তো ওরা আমার বাসায় আসছিল, অনেক ভালো ভালো কথা বলছিল। হুম,
তারপরে ওরা যে কোনোভাবে চিটিং করছে আর কি, মেমেনি করছে। হ্যাঁ, আমরা একসাথে মানুষকে করোনার সময় খাবার দিয়েছিলাম, খাবার টাবার দিয়ে যখন ভিডিও করলাম, ভিডিও ছাড়লাম, তো যেই দেখলো ওর অডিয়েন্স হচ্ছে মানুষ বলতেছে যে মানুষ লোক দেখায় দান করেন কেন, ওর সাথে সাথে ভিডিও ডিলিট করে ফেলছে। ডিলিট করে আমার বলতেছে, আমি বললাম কী হলো ভাই, ভিডিও ডিলিট করলেন কেন? বলে যে ভাই আমরা এইসব পছন্দ করি না। হ্যাঁ, আরে ভাই তুই পছন্দ করস না, তাই তুই আমার বাসায় আসলি, আইসে আমারে পটাইলি, হ্যাঁ, অনেক ভালো ভালো কথা বললি, তারপর একসাথে মিলা মানুষের দান করলাম, সেটার ভিডিও করলি। হ্যাঁ, এখন যেই দেখছোস অডিয়েন্স ভিউয়ার্সরা বলতেছে, বাজে কথা বলতেছে যে কেন ভিডিও করছোস, দান দেখায় দেখায় দান করতেছোস। হ্যাঁ, যেই অডিয়েন্সরা পছন্দ করতেছে না ব্যাপারটা, আর সাথে সাথে তুমি ঘুরে গেলা। আচ্ছা, ঘুরে যেতে পারে ভাই, আমরা তো ভিডিও বানাই ভিউয়ার্সদের জন্য, তাই না? তো ভিউয়ার্সরা চাইতেছে না, এটা পছন্দ করতেছে না, তো সেটা তো আমরা করবো না। সেটা ঠিক আছে, সেটা যে কেউ করতে পারে, ভিডিওটা কেটে দিতে পারে যে ভাই এই ভিডিওটা আমার অডিয়েন্সটা পছন্দ করতেছে না, তাহলে আমি এটা কেটে দিছি এই জন্য। উনি আমার সেটা না বলল, উনি আমার বলতেছে কি যে আমরা এগুলো পছন্দ করি না, মানে তার মানে কি আমি এসব পছন্দ করি, মানে মানুষের দান করে দেখায় দেখায় ভিডিও করে এগুলো আমি পছন্দ করি, তারা পছন্দ করে না। তো এই একটা ধোকা খাইছি ইউটিউবার দিয়ে, সেই ধোকা। আর হচ্ছে শ্যামস ভাইয়ের ইয়েটা, শ্যামস ভাইয়ের উপরে মনে রাগ রাখি নাই, কিন্তু অনেক বছর আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে সে আমার সাথে কেন ভিডিও করলো না। কিন্তু শ্যামস ভাই যেই ভিডিওটা করার সময় তার সাথে দেখা হয়েছিল, সেই ভিডিওটা আমাদের অনেক ভিউজ হয়েছিল, প্রায় 7 লাখের মতো তখনকার সময়ে। হ্যাঁ, ওই সময়ে 7 লাখ ভিউ মানে ভাই অনেক কিছু, এটা তো আপনারা জানেন, এটা অনেক বছর আগের কথা। তো তখনকার সময়ে 7 লাখ ভিউ অনেক বেশি। হুম, তো যদি শ্যামস ভাই আমার সাথে ভিডিও করেন, এটা মনে কষ্ট। আর একটা হচ্ছে ইউটিউবার দুইটা, ওদের দিয়ে একটা কষ্ট পাইছিলাম। তো আরও অনেক রিজন আছে, ওরা আমার সাথে অনেক বড় বড় ক্রাইম করছে, এমনকি আমার বাসায় পুলিশ নিয়ে পর্যন্ত আসছিল, যেটা দেখে আমার আম্মু মানে ভয় পাইছে। তখন আমার আব্বু ছিল না, আম্মু প্রচণ্ড ভয় পাইছে, কান্না করছে। জানি না ওদেরকে মাফ করতে পারবো কি না। ওদের সাথে আমার এক বন্ধু নামক একজনও জড়িত ছিল, তারও আমি মাফ করতে পারি নাই। মানে কেমনে মাফ করবো? আমার মায়ের চোখের পানি যার জন্য পড়ছে, তারে আমি কেমনে মাফ, আমি চেষ্টা করছি অনেকবার যে আমি ওরে মাফ করে দিই। আমি আসলে সব মানুষের সাথে মিলে দিই, জানেন। এ দেখেন আমার বন্ধু জাহিদুল, ও আমার সাথে ভিডিও করতে, ওর সাথে ঝগড়া হয়েছে, আমি ওর সাথে মিলে গেছি, মনে কষ্ট রাখিনি। হুম, এরকম অনেক মানুষের সাথে আমার ঝগড়া হয়, আমি মিলে যাই। সত্যি কথা, একটা সময় আমার এই গুণটা ছিল না, আলহামদুলিল্লাহ এখন হয়েছে। যখন আমি আহ, স্কুলে পড়ি, হাই স্কুলে, তখন হচ্ছে আমার একটা মানে ভাব ছিল, আমি মনের মধ্যে এরকম একটা অহংকার ছিল কি জানেন, যে আমার যদি কোনো বন্ধুদের সাথে ঝগড়া হয়, তাহলে ওর আইসে আমার সাথে মিলতে হবে, আমি মিলবো না। এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল, আর আমি মিলতামও না, আমার সাথে আমার বন্ধুরা এসে মিলতো। হুম, মানে আমার একটা ভাব ছিল এরকম, মানে চিন্তা ভাবনা এরকম ছিল আর কি। কিন্তু ওইটা এখন নাই, আমি সবার সাথে ঝগড়া হইলে আমি মিলে যাই। কিন্তু ওই যে ওই লোকগুলা যার কারণে আমার মায়ের চোখের পানি পড়ছে, আমি ওদেরকে মাফ করতে পারতাছি না। আমি এখনও চাই করতে, কিন্তু শেষ পর্যন্ত আর নিজের বুঝাইতে পারি না যে কেমনে ওরে কী মাফ করবো। ও আমার মায়ের চোখের পানি ফেলে ওরে মাফ করে দিব, আমি কেমনে মাফ করবো? এই একটা অবস্থা আর কি। তো এইসব দুই একটা ইউটিউবারের কারণে আমি আসলে কোনো ইউটিউবারের সাথে আর ভিডিও করি নাই। অনেক ইউটিউবারের সাথে পরিচয় আছে ভাই, আপনার অনেক বড় বড় পর্যায়ের যারা মানে নাটক করে, হুম, এই পর্যায়ের লোকের সাথে পরিচয় আছে। তো তারপরও কোনো ভিডিও করি নাই। আর একটা কথা হচ্ছে আপনার, এই জন্যই ওই যেটা বললাম, যে রাকিব হোসেনের কথাটা বললাম। আর এইসব কথা কেন আসলো, যে একটা সময় মানুষ আমার কথা সব বিশ্বাস করতো, যখন আমি বলতাম মানুষের সামনে, আমি একটা বিশ্বাসী মানুষ ছিলাম, যে আমি যদি বলি কিছু সত্যিই বলবো। তো সেই বিশ্বাসটা ভেঙে গেছে এইসব কয়েকজন মানুষের কারণে আর কি, যেমনটা রাকিব হোসেন আর মেহেদির মধ্যেও করছে। তো মেহেদি কেমন, রাকিব কেমন, সেটা তো আপনাদেরকে বুঝিয়ে বললাম। রাকিবেরা যেখানে দেখেন না যে সাইকেলিং ভিডিও করতো, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বুদ্ধিজীবী কবরস্থান, ওইখানে আমার আব্বুর কবরও কিন্তু ওখানে। হুম, তো সেখানেই কিন্তু ওরা বেশিরভাগ ভিডিও করতো, সাইকেলের যে ভিডিওগুলো। এটা বললাম যেন বুঝেন যে আমি ওদের এলাকারই। যাই হোক, মেহেদির অনেক ভিডিওতে দেখবেন আপনার ওর বাড়ির সামনের জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে আমাদের, যাক ওটা বইলে লাভ নেই। ওখানে বড় বড় লোকের বাসা আছে, যেমন আল্লামা মামুনুল হক সাহেব, ওনার বাসাও ওই মেহেদির বাসার সামনেই। যাক, এই হচ্ছে কথা, যে আসলে বিশ্বাসটা আমি হারাই ফেলছি, নাহলে একটা সময় আমি যা বলতাম ওটা মানুষ বিশ্বাস করতো, আর আমি সত্যিই বলতাম তখন।
এই হচ্ছে বিশ্বাসের কথাটা। হ্যাঁ, একটা কথা কি জানেন ভাই, আপনার যদি কারোর উপর একবার সন্দেহ হয় না, এক হুজুর একটা কথা বলছিলেন যে ধরেন আপনি বাসে যাচ্ছেন, তো বাসে যাইলেন, আপনার সাথে একজন লোক বসছে পাশে সিটে, সে আপনাকে বলল যে ভাই, সে খাবার খাইতেছে, সে বলল ভাই আপনি একটু খাবেন, নেন খান। তা আপনার কিন্তু তার উপরে সন্দেহ হইতেছে যে হ্যাঁ, আমার বাসের মধ্যে তারা চিনি না জানি না, সে আমার খাবার সারতেছে, সে তো মলম পার্টি হইতে পারে, হ্যাঁ, সে মনে হয় আমারে খাবার খাওয়াই অজ্ঞান করে সব নিয়ে যাবে। এখন ওই লোকটা কিছুক্ষণ পরে আবার বলতেছে যে ভাই নেন খান, ভাই খান। মানে সে যতবারই বলতেছে ততবার কিন্তু আপনার মনের মধ্যে সন্দেহ কিন্তু আরও বাড়তেছে যে আল্লাহ, এখন মনে হয় আমার একবারে না খাওয়াই সারবে না, জোর করে হলেও খাওয়াবে, আমার ধরছে ভালো মতো, তাই না? আপনি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাবেন যে এতবার আমার খাওয়াই চেতেছে কেন, তার মানে আমারে ধরতে চায় ভালো মতো। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আপনার যদি সন্দেহ কারোর উপর হয়ে যায়, তাহলে সে যত আপনার সাথে ভালো ব্যবহার করে, যত আপনারা রিকোয়েস্ট করে, যত ভালো ভালো কথা বলে, আপনার কিন্তু সন্দেহ আরও বাড়ে, কারণ তার উপরে আপনার সন্দেহ। হুম, সে যদি বলে ভাই এইটা আমার মায়ের হাতের খাবার, এইটা একটু খান, তাহলে কিন্তু আপনার সন্দেহ আরও বাড়বে। তো এই অবস্থাটা হয়ে গেছে, মানে আমার উপরে কিছু মানুষ, আপনারা যারা ভিডিও দেখেন, কিছু মানুষের কারণে আমার উপরে আপনাদের একটা সন্দেহ হয়ে গেছে যে এই লোকটা মনে হয় ভালো না। হুম, তো এই যে সন্দেহ, এই সন্দেহের কারণে আমি যত কথাই ভালো বলতে চাই বা বলি বা ক্লিয়ার করার চেষ্টা করি, আপনারা সেই পিছনের কথা ধরেই রাখেন। হ্যাঁ, পিছনে 2-3টা মিথ্যা কথা আমি বলছি, 2-3টা ভাই, একবারে 2-3টা কি ভাই, একটা মিথ্যা কথা বলছি খালি, একটাই, এই নূরজাহান আমার বউ এই বিষয় নিয়ে, তাও আমি বাধ্য হয়ে বলছি। আমি বাধ্য হয়ে কীভাবে বলছি সেটার প্রমাণও আমার কাছে আছে, কিন্তু সেগুলো দিতে চাই না, দিতে গেলে সেই সব লোকের নাম বলা লাগবে, আর ওই সব কথা আমি বলতে চাই না। বলতে পারেন এইসব যে কথা বলতে দেখেন ভিডিও শেষে, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা যারা দেখার তারা দেখবে, যারা আপনারা ভালোবাসেন, শুনতে চান আমার কথা, তারা শুনলেন, সবাই তো এটা শুনবে না। কে কে শুনছেন একটু কমেন্ট করেন, তাহলে বুঝবো যে না আমার কথা আপনারা শুনছেন। আলহামদুলিল্লাহ, অনেক কথাই তো বললাম। এতটুকু আমার ব্যাপারে আপনাদের আমি একটা কথা বলতে পারি, ইনশাআল্লাহ আমার ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, বলে নিজের ঢোল নিজে পিটানোর মতো হইলেও একটা কথা বলতে পারি, আমি কোনো দিন কারো টাকা পয়সা আমি রেখে নেই, এক, কারো মানে মেয়েদের কথা বললেন না, কারণ মেয়েদের সাথে ভাই আসলে কত মানে ছোটোখাটো ছিলাম, পোলাপান ছিলাম, প্রেম টেম করছি, ওইটার হিসাব বাদ। কারো সাথে ওয়াদা দিয়া, কোনো মানুষের সাথে মানে যে কোনো কাজের ওয়াদা দিয়া, সেই ওয়াদা আমার নিজের ইচ্ছায় আমি ভঙ্গ করি নাই। হুম, আর এই নূরজাহানের বিষয় ছাড়া আগে আমি কোনো দিন মিথ্যা কথা বলি নাই। এই যে আগে যখন ভিডিও করতাম হাংরি বালকে, হ্যাঁ, কাদের সাথে ভিডিও করতাম সেটা তো জানেনি, তখন আমি মিথ্যা কথা বলি নাই, যাই বলছি কোনো মিথ্যা বলি নাই। এতটুকু আমার ব্যাপারে আমি আপনাদের বলতে পারি। আর আর যেসব কথাগুলো বলা দরকার নেই, ওটা আল্লাহ পাক দেখবে ইনশাআল্লাহ। এতটুকু আপনারা সব শেয়ার থাকেন। হ্যাঁ, এখন আমি কি ভুল করি সেটাও আমি আপনাদের বলে দিই। এখন আমার মধ্যে কি ভুল আছে, আমার মধ্যে ভুল আছে এইটা যে আমি ভিডিওর টাইটেল কিছু উল্টাপাল্টা দিই। হুম, এই এছাড়া ভাই মানে কি বলবো আর, আলহামদুলিল্লাহ কোনো ধোঁকাবাজি আপনার সাথে করি না। হুম, এই হচ্ছে অবস্থা। টাইটেল কেন দিই উল্টোপাল্টা, একটু ভিডিও দেখেন যাতে আপনারা যেন ভিউ বেশি হয়, কারণ ভিউ আমাদের অনেক কম এখন দেখতেছেন, তাই না? সেটা বিষয়ে আমার দোষ আছে, সেই দোষটা আর করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই ভুল আর করবো না, চ্যানেল পাল্টানোর যে ব্যাপারটা ওটা আর করবো না ইনশাআল্লাহ, ওয়াদা রইল ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ওরকম কোনো অবস্থায় আমাকে না ফেলে, ওইরকম কাজ যেন আমি আর না করি। আমিন বলুন সবাই। ইনশাআল্লাহ আর করবো না, ওয়াদা রইল। ভালো থাকবেন, দোয়া করবেন। কে কে শুনছেন শেষ কথাগুলা একটু কমেন্ট করে জানায়েন। জি বাবা, হ্যাঁ, আসসালামু আলাইকুম।